শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী বনমার চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেব দাদার চরণে শতকোটি প্রণাম। এখানে সবাই মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে একটা মামি বললেন, আমাকে আদেশ করেছিলেন, কালকেই আমাকে ফোনে বলেছিলেন যে আলোচনা করার জন্য। সেই প্রসঙ্গে আমি আলোচনায় দাঁড়িয়েছি। তবে এটার আগে আমি একটা মাতৃ সম্মেলনে যে আসার একটা জীবন্ত উদাহরণ দিচ্ছি। এখনই আমি বিগত 4টা 10 থেকে শান্তিপাড়া খুঁজাচ্ছি এইখানে অ্যাড্রেসটা আমি যাওয়ার জন্য। কালকে যেহেতু বলেছিলেন এরা বিশ্বর বাসায় উল্টা দিবি, তো এখানে খুঁজতে খুঁজতে পারি নাই। আমার মেয়েটা ছেলেটাকে টিউশন দিয়ে আবার স্কুটি নিয়ে বেরিয়েছি। আমি মনে মনে ভাবছি, যদি আলোচনা আমার করতেই হয় তুমি নিয়ে যাবে, আমি পাচ্ছি না। সদরঘাটে ঘুরে গেছি, পাই না। মনে মনে ঠাকুরকে বলছি আর আসছি। আবার সদরঘাটে গেলাম, 2জন মায়েদেরকে পেলাম, ওরাও পেয়েছেন না, ওরা যাচ্ছেন গিয়ে বলছেন না মাতৃ সম্মেলন পাবো না, যাচ্ছি গিয়ে। আমি বললাম ঠাকুরের ইচ্ছা, আবার চলে না, আমি দেখছি মেডিকোসের উল্টা দিকে বলছেন, আবার যাচ্ছি। আবার এখানে এসে দাঁড়ালাম, একজন মা বেরোলো, ওনাকে জিজ্ঞেস করলাম এখানে মাতৃ সম্মেলন হচ্ছে? হ্যাঁ বিকেল। ওই আমি জানতে পেরেছি, আমি আসছি সঙ্গে ওদেরকে আবার নিয়ে আসছি। তো এখানে মায়ের কাছে আমার শ্রাবণ মাসে যে শত সহস্র ঝামেলার মধ্যে সব মায়েরা একটা ইচ্ছুক থাকে যে মাতৃ সম্মেলনে আসবে। এমনকি আমার মেয়ের মধ্যেও একটা উৎসাহ জেগেছে মাতৃ সম্মেলনে আসবে। তো আজকে আমি আলোচনার জন্য কালকে থেকেই আমি খুব উৎসাহিত। আমি বলবো কিছু মায়ের কথা, যদিও আমার বলার সেই ক্ষমতা না, কিছু জানা নাই, বইপত্র সেই পড়ার সময় হয় না আমার। তারপর আমি দাঁড়িয়েছি, কি বলবো জানি না। কিন্তু এখন যেগুলো হলো সমস্ত কিছু আমার মনে হলো যেন ঠাকুরের ইচ্ছা। শেষ সময়ে আসলাম, কিন্তু কিছু বলার জন্য দাঁড়াতে পেরেছি। তার জন্য আমি ঠাকুরের চরণে আবার কোটি কোটি প্রণাম জানাই। শ্রাবণ মাসে যেহেতু মায়ের জন্ম মাস, তার জন্য মায়ের কথা কিছু বলার জন্য আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু ঠাকুর বড় মা ঠাকুর ছাড়া কিছু না, আর যতটুকু ঠাকুরও বড় মা ছাড়া কিছু না। সেই প্রসঙ্গে একটা কথা, একবার ওনার জামতলার বাড়িতে ঠাকুর বসছিলেন বড় মাকে নিয়ে, নারায়ণ স্বরূপ ঠাকুর লক্ষ্মী মাকে নিয়ে বসছিলেন। ওনারা কথা বলছিলেন, পার্লারে অনেক মানুষ ছিল গল্পর সঙ্গে। সামনেই ছোট ছোট বালিকারা খেলতেছিল। তো ওরা খেলার মধ্যে বলছে শৈল রাজা মশাই কিসের বার্তা আইলো, রাজা মশাই বার্তা দিলেন বালিকা চাইল। তো ওরা বলতে আছে আর খেলতে আছে। তো একটা বালিকা যায়, ওই একটা গোল চক্রের মধ্যে থেকে যায়। রাজামশাই চাইলেন বড় মা ওইখানে বসে খেলাগুলি ধ্যান দিচ্ছিলেন। দিতে দিতে হঠাৎ করে বললেন, যা তো একটা বালিকাকে ডেকে নিন। তো ওদের মধ্যে একজন বালিকাকে ডাকতেই সব বালিকা ছুটে যায় যে বড় মা ডেকেছে। তো ওরা আসতে বলল, তোরা কি খেলছিস? বলছে, না আমরা আগডুম বাগডুম খেলছি। তো কিসের কাছে বালিকাকে দিচ্ছিস? বলে, না রাজামশাই বার্তা দিয়েছেন বালিকাকে দিতে, এটা তো খেলার কথা। বললো না। তো উনি ওই বালিকাকে না করেছেন কি প্রসঙ্গে, উনি নারী জাতিকে অনেক মহত্ব দিয়েছেন। কেন রাজামশাই একটা বালিকা চাইবেন, আর কেন আমরা বালিকাকে দিয়ে দিব? আমরা সব কিছু করতে পারি। আমাদের মায়ের মধ্যে যতটুকু জোশ আছে, যতটুকু একটা সমাজ, একটা ঘর, একটা বাড়ি, সব কিছু একটা মায়েরা করতে পারে। বালিকারা অনেক কিছু করতে পারে। তোরা কি রাজাকে সমঝে দিবি? বালিকা একজন দাঁড়িয়ে বললো, না না রাজাকে কেন সমঝাবে, এটা তো খেলার মধ্যে। বললো, না খেলতে খেলতেই জীবনটা তোদের এরকম হয়ে যাবে, কোনো কাউকে সমঝে দিবি, নিজের মধ্যে নিজে গড়তে শিখো, নিজের মধ্যে নিজে হতে শিখো। কাউকে সমঝে দিয়ে নিজের গুণটা বা নিজত্বটা হারিয়ে ফেলো না বলে বালিকাকে বলে দিলেন। ওই খেলাটাই ওরা এখানে বন্ধ করে দিল। তো বড় মা আমাদেরকে শিখিয়েছেন যে একটা নারী হয়েও আমরা সব কিছু করতে পারি। ওই যে মাতৃ সম্মেলনে আসি, মাতৃ সম্মেলনে আসার আগে ঘর, একটা বাচ্চা, একটা স্বামী, একটা পুরো সংসার,
হ্যাঁ, সব কিছু সঙ্গে নিয়ে তারপর আমরা মাতৃসম্মেলনে আসি। এখানেও কেউ গান করছে, কেউ তার প্রতিভা দেখাচ্ছে, তারপর আবার ঘরে গিয়ে ওই বাচ্চা কাচ্চাদের নিয়ে পড়াশোনা সব কিছু মেনটেন করছে। তো আমরা নারীর মধ্যে আমরা সব কিছু। তো বড় মার কথা বলতে গেলে শেষ নাই। তো উনি এমন ছিলেন, আমাদের মানে বড় মার মধ্যে হয়ে উঠতেই পারবো না, কেননা ওনার মধ্যে অনেক বৈশিষ্ট্য। ওনার আরেকটা কথা আমি বলি, উনি একবার ঝাড় দিচ্ছিলেন। তো মানে যখন রান্নার জন্য সব মন্দিরে রান্নার জন্য কিছু চাল নিয়ে গেল। তো দাদাটা চাল নিয়ে যেতে কিছুখানি চাল পড়ে গেল। তুমি ঝাড় দিতে গিয়ে চালটা তো মানে 3-4টা চাল যেটা উঠে রাখলেন। তো ততক্ষণের মধ্যেই ঠাকুর বললেন, এ বড় বৌমা, আমার জানি একটা লবঙ্গ ডিবি ছিল, কোথায় হেরে গেল। তো বড় মা লবঙ্গ ডিবিটা খুঁজে দিলেন। তো খুঁজে দিতেই লবঙ্গ নিতেই বড় ঠাকুরের হাত থেকে লবঙ্গ একটা পড়ে গেল। তো বড় মা কি করছেন, খুঁজাচ্ছেন লবঙ্গটা কোথায় পড়লো। তো ঠাকুর বললেন, কি হলো, লবঙ্গ ডিবির মধ্যে অনেকটাই তো লবঙ্গ আছে, নিয়ে নিলেই হলো। তো ঠাকুর বড় মা বললেন, না না, ওই ডিবির মধ্যে যতটা লবঙ্গ মানে কাজে লাগবে, সেই লবঙ্গটা খুঁজতে পারলে সেই কাজে লাগবে, এটা কেন অবহেলা করবো। তো উনি কি করতেন, ছোটখাটো জিনিসগুলো, চাল যেগুলো আমরা অনেক মেয়ে লোকরা বা আমরা মায়েরা মানে নিচে পড়লো চাল, একটা চাল পড়েছে কি হলো, কিন্তু না, বড় মার মধ্যে ওই সব বৈশিষ্ট্য, মানে ছোট ছোট জিনিসগুলো উনি ফুটিয়ে রাখতেন। মানে ওই যে লবঙ্গ একটা, ওই একটা লবঙ্গ উনি কাজে লাগালেন, ডিবির সমস্ত লবঙ্গ অন্য কাজে লাগবে বলে। তো আমরা মায়েদের মধ্যে ঠাকুর অনেক জিনিস শিখাতে চেয়েছেন। আমরা মানে ঠাকুর দীক্ষিতের মধ্যে, আমরা সৎসঙ্গী পরিবারের মধ্যে যদি একটা জিনিস খেয়াল করি, ঠাকুর আমাদেরকে বলেছেন যে অনেকে আছে না ব্রত করে, না খেয়ে ব্রত করবো। আমরা অনেকে আছে শ্রাবণ মাস সোমবারে না খেয়ে ব্রত করবো, কিন্তু বড় মা বলছেন কি, খেয়ে দিয়ে করে। মানে সংসার ধর্ম পালন করতে করে, বাচ্চা আছে, স্বামী আছে, সব কিছু করে ঠাকুর আগে দেখো, তা না যে ঠাকুর দেখতে নেই। সংসার ধর্ম করে কিভাবে ঠাকুর ভজন করতে হয়, কিভাবে শিক্ষা নিতে হয়, আমাদের সৎসঙ্গী পরিবার আমাদের ঠাকুর ধরলে পরে ওই জিনিসটা আমরা শিখে উঠতে পারি। তো মানে বড় মা আমাদেরকে সংসার করে সব কিছু শিখিয়ে কিভাবে বুঝাতে চেয়েছেন, ওইসব মানে কথাগুলোর মধ্যেই আমরা বুঝতে পারি। তো এই কথা বলে এখানে আলোচনা শেষ করি, যদি ভুল হয় ক্ষমা করবেন।